নমস্কার, সকলেই আশা করি ভালো আছেন। আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলুন আপনারা কে কেমন আছেন, আশা করছি ভালো। আর দিদির ভিডিওগুলো দেখছেন কি না এটা কিন্তু সত্যি আমি জানি না। একটা কমেন্টে জানাচ্ছেন না যে আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, এটা উচিত বলুন? আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, যদি আপনারা আমাকে একটু উৎসাহিত না করেন তাহলে তো আমি কি বলবো, খুব হেল্পলেস লাগছে না আমার, বলুন? তো প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখুন এবং একটা করে কমেন্ট দিন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো যাই হোক, আমি আবার মূল বিষয়ে ফিরে আসছি। আর যে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ডিসকাস করব, জানি না আপনাদের কার কতটা ভালো লাগবে, তবে আমি একদম সম্পূর্ণ মেয়েদের নিয়ে বলবো এবং মা এবং বোন দিদি সবারকে নিয়ে এই ভিডিও নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে, প্রত্যেক মেয়েদেরকে দেখুন, এখনও এই বিজ্ঞান সমাজেও কিন্তু এখনও এই কুসংস্কার যে মেয়েরা কেন মা হতে পারে না। অনেক মেয়েরাই তো মা হন না, না? তো তাদের অনেক জায়গাতে তাদেরকে ছোট হয়ে থাকতে হয়, এমন কুসংস্কার, তাদের মুখ দেখানো হয় না। সকালে তাদের নাকি মুখ দেখলে যাত্রা ভালো হয় না। আচ্ছা, তারপর তারা সব জায়গাতে যেতে পারে না, কোনো ভালো অনুষ্ঠানে তাদেরকে নিয়ে যাওয়া হয় না। তাহলে কী কুসংস্কার বলুন তো? এগুলো কি উচিত বলুন তো? আমরা তো মা হতে সবাই চাই। যদি আমাদের বিয়ের পর যদি আমরা নিজেরা মা হতে না পারি, এ কী যন্ত্রণা, কী কষ্ট সে একটা মেয়েই বোঝে। সেটা কিন্তু কেউ বুঝবে না। তারপরেও তাকে আঘাত দেওয়া হয়, তাকে কষ্ট দেওয়া হয় যে সে কেন মা হতে পারেনি। এটা একদম মানে কি বলবো, খুব অন্যায় এবং একদম বিচ্ছিরি ব্যাপার। তো তাই আমি আপনাদেরকে বলবো যে প্লিজ প্লিজ আপনারা আমার এই ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং আমি যেটা বলছি প্লিজ একটু মন দিয়ে শুনুন। আর যে মেয়েদেরকে প্লিজ আপনারা দোষ দেবেন না এবং তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন, তাদেরকে একটু রেসপেক্ট দিন এবং তাদেরকে একটু স্পেস দিন, বাঁচার জন্য একটু জায়গা দিন। আর এখন তো বিজ্ঞানের যুগ, এখন তো ডাক্তার আছে, হসপিটাল আছে, তাদের কাছে জেনে নিন না যে মেয়েদের জন্যই কি বাচ্চা হয় না, তারা মা হতে পারে না, না শুধু মেয়েদের জন্য এটা হচ্ছে না। আপনারা নিশ্চয়ই একটু লেখাপড়া শিখেছেন, নিশ্চয়ই জানবেন সায়েন্স গ্রুপে যারা আছেন যে এটা শুধু মেয়ে ছেলের জন্য নয়, দুই দায়ী, ছেলেরাও দায়ী মেয়েরাও দায়ী। তা পুরুষদের কারণেও কিন্তু আজকে মেয়েরা মা হতে পারছে না, কিন্তু সব জায়গাতে তাদেরকে শুনতে হয় যে তারা মা হতে পারেনি। আগে জেনারেশনের কথাও আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আগে আমার দাদু দিদারা, আর একটু এগিয়ে যাচ্ছি, তাদের বাচ্চা না হলে মানে বংশধর না হলে তারা নাকি একটা করে বিয়ে করতো। একটা কেন, দুটো তিনটে করে বিয়ে করতো। কি না, তারা বংশধর দিতে পারেনি, তারা বাচ্চা দিতে পারেনি। কি কুসংস্কার বলুন তো? এখনও কিন্তু কিছু কিছু জায়গায় এই কুসংস্কার চলছে যে বাচ্চা হয়নি বা বংশধর দিতে পারেনি, তার জন্যে সে এক্সট্রা আর একটা বিয়ে করছে। কিন্তু সে একবারও নিজের পরীক্ষাটা করছে না যে তার কারণে বাচ্চাটা হচ্ছে কিনা, বা তার কারণে বাচ্চা হচ্ছে না কেন, সরি। তো সে একবার পরীক্ষা করে দেখছে না, শুধু মেয়েদিকে দোষ দেওয়া হচ্ছে বা সেই মেয়েটিকে দোষ দেওয়া হচ্ছে যে মা হতে পারছে না। এইটা একদম কুসংস্কার, এটা কিন্তু একদম উচিতও না। আপনারা প্লিজ নিজেদের দুজনাকেই আগে আপনারা পরীক্ষা করুন। এখন তো বিজ্ঞানের যুগ, বলুন, পরীক্ষা করে দেখুন যে কার দোষ, কার জন্য বাচ্চা হচ্ছে না। সবসময় বলিনি যে হ্যাঁ পুরুষদেরও দোষ আছে, উভয়েরও দোষ থেকেও কিন্তু, দুজনের দোষ থেকেও কিন্তু বাচ্চা হয় না। মেয়েদের ইনফেকশন হয়, অনেক কিছু হয়, শুধু মেয়েদের জন্যই হচ্ছে এটা কিন্তু নয়, পুরুষদের জন্যও হয়। এখন তো ডাক্তার আছে, হসপিটাল আছে, আপনারা প্লিজ গিয়ে দেখুন, পরীক্ষা করুন, তাহলেই তো বুঝতে পেরে যাবেন যে শুধু মেয়েদের কারণেই তারা বাচ্চা হচ্ছে না বা মা হতে পারছে না। তাই প্লিজ মেয়েদেরকে দোষ দেওয়ার আগে বা একটা মাকে দোষ দেওয়ার আগে প্লিজ আপনারা একটু পরীক্ষা নিরীক্ষা করুন, একটু ডক্টরের কাছে জানুন জিনিসটা ভালো করে, তারপর মানুষ সেই মেয়েটিকে বা মাকে দোষ দেবেন এবং ব্লেম দেবেন। আর আমরা যদি সকলেই এইভাবে মেয়েদেরকে বা মা জাতিদের আমরা একটু রেসপেক্ট দিই, দেখবেন পৃথিবীটা আরও সুন্দর হয়ে যাবে। আমরা আছি বলেই না আপনারা আছেন, এটা কিন্তু কেউ মানে না, এটা কেউ মানতে চায়ও না। তাই প্লিজ, শুধু মেয়েদের কারণেই ছেলে হয় না এটা নয়, ছেলে হয় না পুরুষদের কারণে। এটা একটু ভালো করে জেনে আপনারা কি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এইটুকুই, টাটা। পরের ভিডিও নিয়ে আবার আমি ফিরে আসছি।